মঞ্চে হাজির হয়েছেন কুরআন হাদিসের আলোকে তাফসীর করবেন। দয়া করে আপনারা এই মাহফিলের শৃঙ্খলা বজায় রাখুন। আমার কলিজার টুকরা যশোরের কেশবপুরের ভার আমি দেখতে পাচ্ছি আজকের মাহফিলে মাশাআল্লাহ যেমন আমার মুরব্বী আব্বাজানরা এসেছেন, ঠিক তার চাইতে কয়েক গুণ বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আজকে উভয়ে আমরা মাহফিলে অ্যাটেন্ড করেছি। আপনারা শুনলে খুশি হবেন, আমার জন্ম কিন্তু খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়, মায়ের জন্ম খুলনায়, আমার বড় বোনের জন্ম খুলনায়, সবার জন্ম খুলনায়। মানে আমার পরিবারের 14 গোষ্ঠী আমরা সবাই খুলনার থেকে বিলং করি। তো মাঝে মাঝে যশোরে আমার মাহফিল থাকলে আমি বলি, আমি যদি খুলনার সন্তান হই, খুলনা হচ্ছে যশোরের বিভাগ, আর যশোর হচ্ছে খুলনার একটা জেলা। তা আমি আসিফ হুজুর যদি খুলনার সন্তান হই, আমি প্রাউডলি বলি আমি তো যশোরেরও সন্তান, ঠিক কিনা বলেন? তো এটা আমার ভালোবাসার জায়গা, এটা আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় মানুষদের জায়গা। আমার কলিজার টুকরা যশোরের ভার ভূমিকায় ভিন্ন কথা বলার কোনো চান্স আজকে আমার কাছে নাই। জাস্ট দুইটা বিষয়কে হাইলাইট করব, যে দুটি বিষয় আজকে তাফসীর মাহফিলে মেনশন না করলে এই মাহফিলটা অসম্পূর্ণ থেকে যাবে। নাম্বার 1, সবাইকে প্রশ্ন করতে চাই, এই মাসটার ইংরেজি নাম কি? ছি ছি, যশোরের মানুষ তো এত আস্তে কথা জীবনেও কয়, আমি আজীবনেও দেখি নাই ভাই। যশোরের সন্তান তো আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। আপনাদের যশোরে আজহারী সাহেবের একটা মাহফিল হয়েছিল পুলের হাটে। আমি এতটুকু বলতে চাই, পুরো বাংলাদেশে যেই পরিমাণ আজহারীর মাহফিল হয়েছে এই 24 এবং 25 সালে, আমি এটা ইনশিওর করে বলবো যশোরের মাহফিল ছিল সবচেয়ে ঐতিহাসিক সেরা মাহফিল। হাজার হাজার লাখো মানুষের ঢল নেমেছিল এবং আপনারা প্রমাণ করেছেন সেই দিন যশোরের সন্তানরা যখন কথা বলে তারা বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে তারা কথা বলে, ঠিক কিনা বলে? অতএব আমাকে যখন আওয়াজ দিবেন, আওয়াজটা কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো দিবেন। আচ্ছা, মা বোনদের জায়গা কোন দিকে করা আছে? এটা বাম সাইডে। মা বোনরা কি এসেছেন অনেকে? আচ্ছা, এসেছে। আমরা মা বোনদের জন্য দোয়া করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মা বোনকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আর মিডিয়ার ভাইদের কাছে আমি আবদার রাখবো, অনেক কলিজার টুকরা মিডিয়ার ভাইরা আজকের মাহফিলে এসেছেন, আপনারা আমার রেকর্ড নিচ্ছেন, আমার কোনো আপত্তি নেই। আপনারা আছেন বলেই আজকে আমরা জিরোর থেকে হিরো হতে পেরেছি, এটা আমি অস্বীকার করি না। আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, আমি অনেক মিডিয়ার ভাইকে দেখেছি আমার ওয়াজের সাথে বেপর্দা বেগানা নারীর ছবি লাগিয়ে দেয়, জাস্ট সামান্য কয়েকটা সস্তা ভিউ কামানোর জন্য। আমি বলবো, যেই মুসলমান ঘরের সন্তান জাস্ট সামান্য কয়েকটা ভিউয়ের জন্য হুজুরের ছবির সাথে একজন নায়িকার ছবি লাগিয়ে দেয়, সে নামে মুসলমান হতে পারে, সে কাজে মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনারা এই কাজটা করবেন না। সেকেন্ড কথা, আপনারা অবশ্যই থাম্বনেল দিবেন অথেন্টিক থাম্বনেল, যেই থাম্বনেলের কন্টেন্ট যা সেটাই দিবেন। আমরা দেখেছি আগামীতে, আমরা এটা প্ল্যান করেছি সবাই মিলে, আগামীতে আমার এই বাংলাদেশে কোনো স্বৈরাচারের ক্ষমতা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না। আমরা দেখেছি গততে ইউটিউবের থাম্বনেল একটু উল্টা পাল্টা হলেই গ্রেফতার হয়ে যেত আলেমরা, এবং যশোরের অনেক মাহফিলে আমরা মাহফিল করতে গিয়ে বাধাগ্রস্তের শিকার হয়েছি। আমি আজকে মাহফিলে এসেছি কেশবপুরে, যদি কোনো বাপের বেটা থাকেন আমার মাহফিলে বাধা দিবেন, আসেন আসেন,
বুকের সাহস থাকলে আসেন, কেশবপুরের সন্তান আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না।